হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি সুদূর পাঞ্জাব থেকে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে চলে এসেছি আমার মায়ের বাড়িতে। সেখানেই ছোট্ট করে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব। আর প্রথমেই বাড়িতে চলে আসার পরই কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিন পর বাড়িতে এসেছি। বেশ ভালো মন্দ এখন অনেক কিছু রান্না হবে, টুকটুক করে সেগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। শীতকালে যদি মাটির উনুনে কাঠের জালে রান্না করা হয় তাহলে কিন্তু একটা পিকনিকের আমেজের মতো লাগে। তো আজকে কিন্তু সেরকমই মা কাঠের জালে রান্না করছে, তাও আমাদের বাড়িতে পোষা দেশি মুরগি। তো দেশি মুরগির কষা কষা লাল লাল ঝোল রান্না করছে। আর এই দেখো, এই পিছনে ওখানে আমাদের কতগুলো মুরগি আছে, মা ওদেরকে খেতে দিচ্ছে। ওই দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিয়ের আগের গাড়ি। এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের আগের গাড়ি। তো এখনও দেখো আমার যত্ন করে রাখা আছে। আর মুরগিগুলোকে দেখো, তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর মুরগিগুলো হয়েছে। আর তা বেশ খুব সুন্দর ওরা থাকে, আর বেশ মোটা সোটা হয়েছে। আগের বারে এসেছিলাম তখনও কিন্তু একটা মোরগ ছিল, এবারে সব মুরগি। আর এইটা হলো আমার বিয়ের আগে স্কুটি, নাম্বারটা দেখতে পাচ্ছ আমার খুবই পছন্দের। আর প্লেজার, সেটা হচ্ছে আমি বিয়ের আগে কিনেছিলাম 2014-15 এরকম হবে, কিংবা 2013, আমার ঠিক মনে নেই। তখন থেকেই আমি স্কুটি চালাই, তো আমার একটা খুব শখ ছিল স্কুটি চালানোর, সেটা পূরণ করে নিয়েছি। তাই এখন আর স্কুটি চালানোর খুব একটা শখ থাকে না। মনে হয় কি, আবার কষ্ট করে গাড়ি বার করতে হবে, আবার চালিয়ে পরে বাজারে যেতে হবে, সেখানে আবার পার্কিং করতে হবে, কষ্ট করে রাখতে হবে, আবার সেখান থেকে ভিড় হলে বেরিয়ে আসতে হবে। তার থেকে ভালো বরের গাড়িতে চেপেই ঘুরে বেড়ানো। টুক করে নামবো, সব জিনিস কিনবো, আবার টুক করে চেপে বাড়িতে চলে আসবো। তাই কিন্তু আমি আর স্কুটির জেদ এখন একদম করি না, এখন যেখানে থাকি। তো চলো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের কেমন কষা কষা দেশি মুরগির ঝোলটা হচ্ছে। উফ, যা রান্নাটা হয়েছিল না, কাঠের জালে রান্না করছিল মা। কাঠের জালের রান্নার কিন্তু স্বাদই আলাদা। আর একদম মনে হচ্ছিল যেন বিকেলবেলায় রান্নাটা হচ্ছিল, মনে হচ্ছিল যেন রাতে পিকনিকের মতো লাগছিল, যে রাতে পিকনিক করছি। তো এই যে মায়ের হাতের রান্না হচ্ছে দেশি মুরগির ঝোল, দেশি মুরগির কষা কষা লাল লাল গ্রেভি হবে, ঝোল ঠিক হবে না। তো রুটি দিয়ে আজকে রাতে খাওয়া হবে। তো তোমাদের সাথে রাতের মেনুটা এসেই আমি শেয়ার করে দিলাম। কষানো তো প্রায় হয়েই এসেছে। এরপর মাকে বললাম একটু ঢাকনাটা তুলে দেখাও কেমন কালারটা এসেছে। তো দেখতেই পাচ্ছ, বেশি ঝোল হবে না, একদম কষা কষা হবে। আর ঘরের নিজেদের হাতে পোষা মুরগি আর কি, তার একটু স্বাদটা কিন্তু আলাদাই হয়। তার কারণ বাইরের বাজারের মুরগিটা জানি না কি খায় না খায়, আমাদের তো এটা ঘরেই পোষা, তো তার একটা স্বাদটা একটু আলাদা তো হবেই। আবার অনেকে ভাববে নিজে পুষে নিজেই খেয়ে এরকম বলছো, কিন্তু না, সেটা নয়। পোষা তো হয়েইছে খাওয়ার জন্যে। তো মাকেও একটু দেখিয়ে দিই, আমার মা রান্না করছে। তো এখনই আমার বড় আসবে, তো একসাথে সবাই মিলে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া হবে। শীতের ছুটিতে এখন কদিন বাড়িতে এসেছি মায়ের কাছে থাকার জন্যে, তাই বেশ কিন্তু সুন্দর সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে তুলে ধরবো, মায়ের হাতের রান্নাগুলো। আর বাড়িতে যখন থাকি, যখন আমি কোয়ার্টারে থাকি, তখন কিন্তু সব কিছু নিজের হাতেই করতে হয়। তাই যখন মায়ের কাছে আসি, একদমই কোনো রান্নাবান্নাই করি না। A to Z সব কিছু মায়ের হাতের রান্নাই খাই। তার কারণ আবার যখন চলে যাব, তখন কিন্তু আবার সেই নিজেই রান্না করে খেতে হবে, তাই না? তাই জন্যে এখন আর একদমই রান্না করি না। সব কিছু বসে বসে মায়ের হাতেই একদম পায়ের ওপর পা তুলে কদিন খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ বেশ অন্ধকার হয়েছে, এদিকে আমাদের রান্নাটাও হয়ে গেছে। এরপর ঝোলটা ফুটে গেছে, এরপর নামিয়ে নেবো। দেখো মুরগির ভেতরে কতগুলো ডিম ছিল, 3টে ডিম ছিল। আর এই দেখো, এই ভিডিওটা করতে গিয়ে তো একটুখানি লম্বা হয়ে গেছিলো। তো এরকম কখনোই দেখিনি আমি, থোকা থোকা ডিম মুরগির পেটের ভেতরে থাকে। এইবারে প্রথমবার দেখলাম এরকম থোকা থোকা ডিম মুরগির পেটের ভেতরে থাকে। তোমরা কি কেউ দেখেছো কখনো? কমেন্ট করে জানাবে। আমি তো এই প্রথমবার দেখলাম এরকম থোকা থোকা ডিম। প্রথমে তো 3টে ডিম আছেই, মা বললো যে পরপর পরপর এই ডিমগুলো পাড়তে থাকবে। হয়ে গেছে আমাদের রান্না, এরপর খেতে
বরমশাই আসার পর খাওয়া দাওয়া হওয়ার আগে আমরা সবাই কাঠের জালে হাত সেঁকে নিচ্ছি। কি আনন্দ যে লাগছিল, দিনগুলো একদম আনন্দের সাথে কাটিয়ে ফেললাম। আবার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, আবার সবার জায়গায় কাজে ব্যস্ত হয়ে যাবে, সবাই একা একা হয়ে যাব, কিন্তু কটা দিন থাকলে পরে বেশ আনন্দের মধ্যেই কেটে যায়। তো সেই গল্প করতে করতে আমরা আগুন সেঁকছিলাম। আর আমার বর একটু ফ্যামিলির সাথে থাকতে বেশি পছন্দ করে। বাইরে ফ্যামিলি পার্সন বলতে ফ্যামিলির সাথে হাসি মজা ঠাট্টা আনন্দ খাওয়া দাওয়া এইসব নিয়েই থাকতে আমার বরমশাই খুবই ভালোবাসে। আর সব সময় আমার সাথেই থাকে, কারণ আমার সাথে ছেলে জড়িয়ে আছে, ছেলে থাকে। আর ছেলেকে ছেড়ে একটুও বাইরে যেতে পছন্দই করে না, কারণ যখন ডিউটিতে থাকে তখন কিন্তু ছেলেকে একদম টাইম দিতে পারে না, শুধু বাড়িতে আসে খাওয়ার জন্যেই। তাই জন্যে ছুটির টাইমগুলো একটুখানি ছেলের সাথে থাকতেই ভালোবাসে। তাই দেখো আমরা খেতে বসে পড়েছি, অনেক বকবক করে নিলাম। আর যদি আমরা বাইরে ঘুরতে যাই তাহলে কিন্তু সবাই একসাথেই যাই, তবে গিয়েই ওর ভাল লাগে। একা একা কিন্তু ও 1 মিনিটও বাইরে থাকতে পছন্দ করে না। আর দেখো স্কিন সমেত মুরগির রান্না দারুণ টেস্ট হয়েছিল, হেভি লেগেছিল খেতে। কিন্তু আগুন পোয়ানো শেষে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, একদম স্কিন সমেত দেশি মুরগির গরম গরম ঝোল, আর তার সঙ্গে ধোয়া ওঠা ভাত। একদম জমে গেছে আজকের খাবার। তারপর আবার মায়ের হাতের রান্না, নিজে রান্না করলে এত টেস্ট পাওয়াই যায় না। তো হয়ে গেল আমাদের ডিনার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও নিয়ে আসবো নতুন একটা কিছু দারুণ রেসিপি রান্নার সাথে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওকে, বাই বাই।